কাজগুলি করি যদি আগে প্রস্তুতি থাকে, অনুশীলন থাকে, তাই কাজগুলি করা সহজ হয়, নিখুঁত হয়, ভুল কম হয়। আপনি হঠাৎ করে একটা কাজ শুরু করে দিলাম, আগে কোনো প্রস্তুতি নাই, কোনো অনুশীলন নাই, এই কাজটা ভুল হইব বেশি। এই জন্য রমজান আমাদের জন্য অত্যন্ত দামি মাস, ইবাদতের মাস। সেই ইবাদত করতে হইলে লম্বা টাইম 30 দিন পর্যন্ত রোজা রাখতে হইলে পূর্ব কিছুটা আগে থেকেই প্রস্তুতি নেওয়া। যেমন প্রস্তুতি নেওয়ার মধ্যে রোজা রাখা, বেশি বেশি নফল নামাজ পড়া, যারা অসুস্থ আছে, রোগীরা রমজান আসার আগেই অসুস্থ ব্যক্তিরা ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া, দেখানো যে আমি সামনে রোজার মাসে কিভাবে রোজা রাখা যায়, ওষুধের কোনো পরিবর্তন হবে কিনা, ডোজের পরিবর্তন হবে কিনা, এইগুলো হলো রমজানের প্রস্তুতি। এমনি তো আমরা কিছুদিন পর পরে ডাক্তার দেখাইতে হয়, ডাক্তারের কাছে পরামর্শ নিতে হয়। যদি উদ্দেশ্য থাকে এটা যে আমি সামনে রোজা আসতেছে, রোজা রাখতে হবে, রোজার মাসের প্রস্তুতি হিসেবে আমি ডাক্তার দেখাই, দেখেন কাজটা কিন্তু আমার প্রয়োজন, কিন্তু এই উদ্দেশ্যটা যদি ঘুরে যায় একটু, যে আমি রোজা রাখবো, রোজা কিভাবে রাখতে পারি, ওষুধের ডোজ রোজার মাসে কি কেমনে হবে, কি হবে, এই এতটুকু নিয়তের কারণে আমি রমজানের প্রস্তুতি যে নিলাম, এই প্রস্তুতিটার জন্য আমার সব আমার নামে আল্লাহ পাক দিতে থাকবে। কাজটা কিন্তু নিজের প্রয়োজনে, কিন্তু নিয়তটা ভালো হওয়ার কারণেই, কারণ আমাদের যত আমল আমরা করি সবগুলি আমলেরই নিয়ত সঠিক না থাকলে আমলের কোনো মূল্য নাই। নিয়ত ঠিক থাকতে হবে, নিয়তকে আগে পরিষ্কার করতে হবে, আমি কেন করতেছি, কার জন্য করতেছি, কি কারণে করতেছি। এই নিয়তগুলি পরিষ্কার থাকলে আমাদের অনেক দৈনন্দিন কাজ, অনেক ভালো কাজ, যেটা আমার প্রয়োজন, আমি কাজ ছাড়া চলতে পারবো না, ওই কাজটা আমার ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। যেমন আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, আমরা সকল প্রায় মানুষই সকালবেলা কি করছি, বাজার করতে গেছি না? প্রায় মানুষই শুক্রবার দিন, কারণ সারা সপ্তাহ ডিউটি থাকে, কাজকর্ম থাকে, করা যায় না, শুক্রবার দিন বাজার করে। এই বাজারে যাওয়ার আগে যদি নিয়ত থাকে এরকম যে বাজার করাটা আমার দায়িত্ব, আমার পরিবার পরিজনকে হালাল খাওয়ানো আমার দায়িত্ব। বাজারে যাওয়ার আগে যদি আমি নিয়ত করে যাই যে আমি আমার পরিবারের ভালোর জন্য বাজার করতে যাইতেছি, হালালটা খাওয়ানোর জন্য বাজার করতে যাইতেছি, এটা আমার দায়িত্ব, আমি দায়িত্ব পালন করতে হবে। আমি যেন কাউকে না ঠকাই, কেউ যেন আমাকে না ঠকায়, এই উদ্দেশ্যে গিয়ে বাজারে গেলে বাজারে তো যাইতে হবে নাকি? যদি একটু নিয়তটা পরিবর্তন করে বাজারে যায়, আমি যতক্ষণ বাজার করলাম, বাজার থেকে যা খরচ করলাম পরিবারের জন্য, এই খরচটা কিন্তু আমার দায়িত্ব, পরিবারের জন্য খরচ করা এটা আমার দায়িত্ব। কিন্তু এই দায়িত্বটাও যদি নিয়তটা পরিবর্তন করার কারণে আমার এই বাজার করা, বাজারে যা টাকা খরচ করলাম পরিবারের জন্য, সবগুলি ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে, সবগুলি আমার আপনার আমলনামায় নেকি লেখা হবে। কারণ এই যে আমি উদ্দেশ্য করে গেছি যে আমার এটা দায়িত্ব, আমার পালন করতে হবে, আমার পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করতে হবে, হালাল খাবারের ব্যবস্থা করতে হবে। এই নিয়তের কারণে আমার এই বাজার করাটা গিয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। তেমনি ভাবে প্রত্যেকটা কাজ আমরা যদি ইসলামের নির্দেশনা অনুযায়ী, কোরআন হাদিস এবং কোরআন সুন্নাহর তরিকা অনুযায়ী করি, আমাদের সারাটা জীবনে, অর্থাৎ আমাদের ঘুম থেকে নিয়ে জাগ্রত আমাদের সমস্ত কাজগুলি যা দিনে এবং রাতে যা করি সব ইবাদতের মধ্যে চলে যাবে। আর নিয়ত না করলে এমনি আল্লাহ রাস্তায় দুনিয়া চাইছি, দায়িত্ব পালন করতে করতেছি, এইগুলি আমার ইবাদত হবে না। শুধুমাত্র আমার আপনার নিয়তের কারণে এরকম পরিবর্তন হয়ে আমার আপনার সাধারণ কাজগুলি, অত্যন্ত প্রয়োজনীয় কাজগুলি, দৈনন্দিন কাজগুলি ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষের আমলগুলি নিয়তের উপরে নির্ভর করে, তার নিয়ত থাকে। এই জন্য আমাদের কাজ করার আগে আগে নিজেকে প্রস্তুতি নেওয়া, তৈরি করা, নিয়তটা পরিষ্কার করা, তাইলে আমাদের অনেক কাজ যেগুলি আমি আবাদত মনে করে করি নাই, সেগুলি আবাদত হয়ে যাবে। যাক, যে কথায় ছিলাম, রজব মাস সামনে, শাবান আসতেছে,
এই রজব মাসের শুরুতে বলছিলাম যে এই মাসে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমাদেরকে আপনি রজব এবং শাবানের মাসে বরকত দান করেন, আমাদের হায়াতটুকু রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, তাইলে যেন আমরা রমজানের ইবাদতগুলি করতে পারি, রমজান পাই, নসিবটা যেন ভালো হয়ে যায়। বেশি বেশি করে দোয়া করবো। এটা এই দোয়াটা নবীজি করছেন, আমরা করলো সুন্নত, সুন্নতের সওয়াব পাই যাই। আল্লাহ রজব এবং শাবানে আমাদের বরকত দেন, হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। রজব মাস, এটা আমরা জানি রজব মাসের নবীজির অন্যতম একটা ঘটনা জীবনে এবং আমাদের মুসলিমদের ইতিহাসে অত্যন্ত প্রয়োজনীয় একটা ঘটনা, সেটা হলো মেরাজ। মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অতএব আমাদের দৈনন্দিন 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দেওয়ার যে ডিউটি, এই ডিউটিটা বাধ্যতামূলক করেছেন আল্লাহ পাক এই রজব মাসে। এবং রজবের 27 তারিখে যে ডিউটি আমাদের দৈনিক 5 বার না করলে নাই, করতেই হবে, হ্যাঁ, বাধ্যতামূলক করেছেন এই রজব মাসে। নবীজি কি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য যে ইবাদতগুলি আছে সেগুলি জিবরাইল আমিনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়ে পাঠায়া দিয়েছেন, কিন্তু নামাজটা নবীজিকে নিয়ে কাছে নিয়ে পড়া হিসেবে দিয়ে দিয়েছেন। অন্য ইবাদতগুলি ফরজ করছেন, আয়াত নাযিল করছেন, কোরআন নাযিল করছেন, জিবরাইল আমিনের মাধ্যমে দিয়ে পাঠাইছেন, কিন্তু নামাজ কোন মাধ্যম নাই, একেবারে সরাসরি আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নিজের কাছে মেহমান হিসেবে ডেকে নিয়ে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছেন। এই জন্যই নামাজ যখন আমরা পড়ি, আমাদের এবং আমাদের রব মহান রব্বুল আলামিনের মাঝখানে কি থাকে না, হ্যাঁ, বাধা থাকে না। আমি আর আপনি যখন সিজদায় উপনীত হয়ে যখন সিজদায় চলে যাই, তখন আমি এবং আমার মাওলা, অর্থাৎ আমি এবং আমার পরওয়ারদিগার, আমি যখন সিজদায় গেলাম সব চেরি করে ভর্তি। একটা মানুষ যখন সিজদারত অবস্থায় থাকে, এর যে আল্লাহ পাকের নিকটে এর চেয়ে বেশি আর কখনো সে থাকে না। নামাজটাকে যেমন মাধ্যম ছাড়া, কোন মাধ্যম ছাড়া নবীজিকে সরাসরি আরশে আজিমে নিয়ে গেছেন আল্লাহ, ওইখানে নিয়ে সরাসরি দিচ্ছেন, কারো মাধ্যমে দেন নেই। নামাজ এমন ইবাদত, সেই নামাজের প্রতি আমরা সবচেয়ে বেশি উদাস, সবচেয়ে বেশি উদাস আমাদের মুসলিম সমাজ। আমরা যদি আপনি চিন্তা করে দেখি, আমরা যদি 50% মানুষ নামাজি হয়ে যাই, 50% মানুষ যদি নামাজি হয়ে যায়, আপনারা এই মসজিদে আমাদের 1 কাতা 2 কাতা হয় না, মাঝে মাঝে যদি অর্ধেক মানুষ নামাজ পড়ে না, তাই তালা পর্যন্ত দেখা হবে না। তাইলে আমরা কি কেমন মুসলমান বুঝুন তো, আমাদের নামাজি পরিমাণটা কোথায়? সরকার কত পার্সেন্ট মানুষ, 5% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। এরপরে আবার 5 ওয়াক্ত পড়ার পরে যে আমাদের সেই মসজিদে এসে 2-3% পড়ে না। এরপরেও আমাদের এই নামাজের জন্য দেখেন কত বিশাল বিশাল আয়োজন, কত বড় বড় মসজিদ, কিভাবে মসজিদকে সাজানো যায়, কিভাবে আরাম করা যায়। সারাদিন বাইরে পরিশ্রম করতেছে, বাইরে কোনো আরামের প্রয়োজন হয় না, নামাজের আয়োজনে তো আরাম আছে, এসি লাগান, ফ্যান লাগান, মানে 5 মিনিট কারণ নাই, তোকে উঠিয়ে দিয়েছি আমরা 80 মাত্র কয়েক মিনিটের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করা যায়। দুনিয়ার কাজ কত পরিশ্রম দিয়ে করতেছে, ওখানে কোনো অভিযোগ নেই, ওখানে গরম লাগলেও অভিযোগ নেই, ঠান্ডা লাগলেও অভিযোগ নেই, হ্যাঁ, কারেন্ট চলে গেলেও অভিযোগ নেই। কিন্তু আল্লাহ পাকের হাজিরা দিতে আসে মাত্র কয়েক মিনিট, এখানে এসে যত রকমের অভিযোগ, এটা হয়েছে না তো ওইটা হয়েছে না। তার মানে শয়তান আমাদেরকে এমন ভাবে প্রণোদিত করে, সামান্য কিছু হইলেই মানে মাথা নষ্ট হয়ে যায়। যত অভিযোগ আর যত সমস্যা মসজিদে, যত আরামের দরকার মসজিদে। অথচ এখানে এই যে হাজিরাটা, এটা আমাদের জীবনের বাধ্যতামূলক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে একেবারে ফরজ করে দিয়েছেন, কোন অবস্থাতেই ছাড়া যাবে না, যে অবস্থাতেই থাকি না কেন নামাজ পড়তে হবে। সেই বাধ্যতামূলক ইবাদত থেকে আমরা কি অপশনাল বানাই নিছি, সপ্তাহে একদিন মনে চাইলে আই, না এলে তো নাই, না মনে চাইলে ওইটাও নেই। এই মাসটা সেই মাস, যে মাসে আল্লাহ পাক আমাদের উপর নামাজ ফরজ করেছেন। যেটা বলতেছিলাম যে নামাজকে আল্লাহ হাবিব কি আল্লাহ নিজের কাছে ডেকে নিয়েছেন,
মাঝখানে কোনো ফেরেশতার মাধ্যমেও দেখা নেই, সরাসরি আল্লাহর হাবিবকে দিয়ে দিচ্ছেন। এমন উপহার আমরা পাইছি। আর এই উপহার এমন একটা আবাদত, যে আবাদতের দ্বারা মানুষ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিগুড় সম্পর্ক হয়, যে সম্পর্কটার মধ্যে মাঝখানে কোনো মাধ্যম নাই। বান্দা যখন সেজদায় চলে যায় আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য মাটিতে লুটিয়ে পড়ে, মানুষের সবচেয়ে দামি জায়গা কপাল আল্লাহ পাকের সামনে যখন আমরা লুটাই দেই, তখন আল্লাহ পাক এবং বান্দার মধ্যে আর কোনো কি থাকে না, কোন রকমের মাধ্যম থাকে না, একে সরাসরি দিয়ে যায়। এটা সরাসরি প্রদান করছে, সম্পর্কটাও কাছে হয়ে যায় সরাসরি আল্লাহ পাকের সাথে। আর সেই এমন দামি আবাদতের ব্যাপারে আমরা বেশি উদাস গুরুত্বহীন ভাবে চালাইছি। মন চাইলে তো করি, মন চাইলে তো করলাম। এই জন্য কালকে আমাদের ময়দানে আমাকে আপনাকে সবার আগে নামাজের হিসাব দিতে হবে। সবার আগে যার নামাজের হিসাব সঠিক হবে, তার অন্যান্য আবাদতের হিসাব সঠিকভাবে ঠিক হয়ে যাবে। আর যার এখানে বেজাল লাগবে না, সামনে সবগুলো হয়ে যাবে না। প্রথম হিসাবটা এইটা দিতে হবে। এটাই আল্লাহ পাক নিজে উপহার দিচ্ছেন, এটা সবচেয়ে বেশি জরুরি। এটা হিসাবটাও আগে হবে। অতএব এই ব্যাপারে যেন আমাদের উদাসীনতা না থাকে। রজব মাস আসছে, শুধু রজব মাসে মেরাজের আলোচনা শুনলাম, কিন্তু আসলে এখানে উদ্দেশ্য কি? মেরাজকে আল্লাহ কেন নিয়েছেন, আল্লাহ হাবিবকে কি উপহার দিচ্ছেন, সেইগুলি খেয়াল নাই। তাহলে আমরা কি ঘটনা শুনতে চাই, ভালো লাগে, ইচ্ছা কাহিনী শুনলে খুব ভালো লাগে, কিন্তু সেই কাহিনীর ভিতরে আমাদের জন্য যেই প্রয়োজনীয় উপদেশ হয়ে গেছে সেটা ভালো লাগে না। যার যে কথাই ছিলাম, আল্লাহ হাবিব এই মাসের 26 তারিখ, অর্থাৎ 26 তারিখ গিয়ে 27 তারিখ রাত আল্লাহ হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসেবে নিজের কাছে ডেকে নিয়ে গেছেন। ওই সময়টা অর্থাৎ নবুয়তের 11তম বছর, 50 বছর পেয়ে গেছে নবীজির বয়স। নবুয়তের বয়স 10 বছর পার হয়ে গেছে। নবীজি মক্কার গলিতে গলিতে মানুষকে দাওয়াত দিয়েছেন। দাওয়াতের এমন কোন পন্থা বাকি ছিল না যে পন্থা যারা নবীজি অবলম্বন করে নাই। সবার কাছে গেছে, সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার মানুষের মধ্যে খুব কম সংখ্যকই মানুষ কি হয়েছে, মুসলমান হয়েছে। আর বেশিরভাগ মানুষই বিরুদ্ধে হয়েছে। নবীজি অনেক দিন মক্কাতে চেষ্টা করার পরে, 10 বছর মক্কাতে চেষ্টা করার পরে চিন্তা করলেন, মক্কার মানুষ তো আমি মক্কাতে জন্মগ্রহণ করছি, তাদের কাছেই বড় হয়েছি, তারা আমাদের আমার ছোট বড় যা আছে সবকিছু তারা জানে। হয়তো বা আমি নিকটবর্তী মানুষ দেখে আমার কথাটা তারা মানতেছে না, একটু দূরে যায় দাওয়াত দিয়ে দেখি। কাছের মানুষ যখন শুনে না, একটু দূরে গিয়ে চেষ্টা করে দেখি তো আমার কেউ কথা শুনে কিনা। নবীজি পালিত পুত্র হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফে ভ্রমণ করলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, যে আমার নিকটবর্তী আত্মীয়রা, আমার কাছের মানুষগুলি আমার কথা শুনলো না, এখন দূরে যাইয়া দেখি একটু আমার কথা শুনে কিনা। অর্থাৎ দাওয়াতের কাজটা নিজের কাছে না রেখে একটু দূরে দূরে চলে গেছে। কিন্তু সেই তায়েফবাসী যারা তখনকার যুগে ছিল, তখনকার সময় ছিল, তাদের ভাগ্য ছিল না ভালো, নবীজির সেই দাওয়াত তারা প্রত্যাখ্যান করছে। মক্কাবাসীরা তো কিছু মানুষ বাদ দিয়ে সবাই প্রত্যাখ্যান করছে। বিদেশের মাটিতে অর্থাৎ দূরের মাটিতে গেছেন, তায়েফে সেখানেও প্রত্যাখ্যান করছে। নবীজি কাছে এবং দূরে সব জায়গায় চেষ্টা করছেন দাওয়াতের জন্য, মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসুক, ইসলামের শান্তির মধ্যে আসুক, কিন্তু মানুষ তো বুঝে না, আসে নাই। নবীজি একেবারে মনটা ভেঙে গেছে। নিজের এলাকার মানুষও শুনলো না, দূরের মানুষ তো শুনলোই না, বরং উল্টো পোড়া গান লাগাই দিছে আমাদের পিছনে নির্যাতন করার জন্য, পাথর মারার জন্য। তাইফের ইতিহাস, ওই ইতিহাসে আমি যাইব না। এতটা নির্মম ছিল যে নবীজির শরীরে রক্ত পড়ে জুতা পায়ের সাথে জুতা এবং রক্তের কারণে পায়ের সাথে জুতার আঠা লেগে গেছে। এতটা কষ্ট দিছে তাইফবাসী। এরপরেও আল্লাহ হাবিব তাইফবাসীদের জন্য বন্ধ করেন নাই। ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খালি বলেন, পাহাড়ের ফেরেশতারা বলছে, আপনি খালি বলেন, আমরা পাহাড়কে একসাথে চাপাই দিই। এরা তো পাহাড়ি জনপদ, এই পাহাড়কে চাপাই দিলে শেষ হয়ে যাবে। কিন্তু বিজি বলেন, না, আমি তো এই বধ দেওয়ার জন্য আর ধ্বংস করার জন্য দুনিয়াতে আসেনি। হয়তো তারা গ্রহণ করে না ইমান, পরবর্তী ওদের বংশধর যারা দুনিয়াতে আসবে তারা হয়তো ইমান আনবে, বদ্ধ করেন নেই। সেই নবীর উম্মত আমরা, যে নির্যাতিত হওয়ার পরেও মুখ দিয়া কোন রকমের বদ্ধ করেন নেই তাদের বিরুদ্ধে। যাক, যে কথাই ছিলাম,
নবীজি মক্কাতে ফিরে এসে অত্যন্ত মনক্ষুণ্ণ হইলেন, নিজের দেশবাসীও গ্রহণ করলো না, বাইরে গেলাম তারাও গ্রহণ করলো না। এদিক দিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একেবারে সেই যুবক বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যিনি 40 বছর না 50 বছর পর্যন্ত যিনি ছায়া দিয়ে রাখছেন, নিজের সহায় সম্পদ সব দিয়ে সহযোগিতা করছেন, সর্বপ্রকারে সহযোগিতা করছেন, সাহায্য করছেন। সেই তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এক তো মক্কাবাসী গ্রহণ করে না, আবার তায়েফবাসীও প্রত্যাখ্যান করছে, এদিক দিয়া প্রিয়তমা স্ত্রীও চলে গেছেন, ঘরের অভিভাবক চলে গেছে। আবার বাইরের অভিভাবক ছিলেন খাজা আবু তালেব, উনি ছিলেন নবীজির দাদার পরে নবীজির অভিভাবক। মক্কার কাফেরেরা, মক্কার অন্যান্য সরকারেরা, দুষ্কৃতকারীরা নবীজির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে ভয় পাইত শুধুমাত্র আবু তালেবের ভয়। আবু তালেব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু তালেবের মৃত্যু খুব কাছাকাছি সময় হয়েছে। এমন দুইজন অভিভাবক, একজন ঘরের আরেকজন বাহিরে। এই অভিভাবক বলি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন, নবীজি একেবারে দাওয়াত গ্রহণ করতেছে না, নিজের এলাকাও না, দূরের মানুষও না। আবার অভিভাবক দুইজন বিদায়, মনটা কতটা খারাপ বুঝতে পারেন তো? একেবারে নবীজি ভেঙে পড়ছেন, খারাপ হয়ে গেছে। এই ঠিক এমন মুহূর্তে যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন নিজের কাছে সান্ত্বনা দেওয়ার জন্য, মনটা খুশি করার জন্য, যে আমার দুস্থ অনেক পরেশানির মধ্যে পড়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, মনে শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে নিজের কাছে ডেকে নিয়েছেন। কিতাবের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, আল্লাহর হাবিব যেদিন মেরাজে গমন করেন সেদিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে নবীজির বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অথবা হাতিমে কাবায়, দুইটা রাওয়ায়ে আছে। হাতিমে কাবা যারা হজ করছেন তারা জানেন, হাতিমে কাবা হইল কাবা যখন আমরা তওয়াফ করতে যাই, কাবার একটা অংশ এখন বাইরে দেওয়াল করা আছে, এটা মূল দেওয়ালে না, বাইরে একটা এরিয়া দেওয়া আছে। এটাও একটা ইতিহাস আছে। আসলে এইগুলি বলতে গেলে মূল কথায় যাওয়ার এই কঠিন হয়ে যাবে। এই কাবা নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আরবদের একটা রীতি চলে আসতেছিল, যেই ক্ষমতায় আসতো আইসাই কাবারে একটা নতুন সংস্কারের মধ্যে লেগে দিত। কারণ প্রত্যেকে চাইতো যে আমি কাবার কি করি, কিছু খেদমত করি, আমার কিছু স্মৃতি কাবার সাথে থাকুক। যেই ক্ষমতায় আসতো সে আইসা করতো কি, একজন আইসা হাতিমে কাবারে বাইরে রাখতো, আরেকজন এসে আবার হাতিমে কাবারে ভিতরে দিয়ে ওয়াল দিত। এইভাবে চলতেছিল, যেই ক্ষমতায় আসতো সে এটা করত। একেবারে বর্তমানে যে দেওয়াল যেই সিস্টেমের মধ্যে আছে, হাজ্জাজ ইবনে ইউসুফ যখন ক্ষমতায় আসে সে এই অবস্থা করছে। করার পরে তার সংস্কারের সময় হাতিমে কাবাটা বাইরে ছিল। কারণ কুরাইশরা যখন কাবা নির্মাণ করেন তখন তাদের সামানা এবং টাকা পয়সা স্বল্পতার কারণে হাতিমে কাবা সহ তারা বড় করে রেখে দিতে পারে না, এই অংশটা বাইরে রাখছিল। শেষ যখন কাবা সংস্কার হয় তখন তারা ওইটাই অনুসরণ করছে। একেবারে আগের কাবা যেমন ছিল, হাতিম কাবা বাইরে রেখে কাবার মূল দেওয়া তৈরি করছে। আর বর্তমানে আমরা যেটা করি সেই হাতিমে কাবাটা এখন বাইরে আছে। ওই শেষ সংস্কারের পরে সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত সিদ্ধান্ত নিল, এরকম যদি একজনের পর একজন আইসা গেলি কাবা কি করে সংস্কার করতে থেকে একজন কমায় একজন বাড়ায়, একজন এরকম করে একজনের দাঁড়িয়ে এক সময় এটা অস্তিত্ব নিয়ে কি হবে প্রশ্ন উঠবে। এই জন্য পরবর্তীতে ফতোয়া দেওয়া হয়েছে এরপরে আর কোনদিনও কাবাকে কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আজও পর্যন্ত ওই অবস্থাতে আছে, হাতিমে কাবাটা বাইরেই আছে, কাবার দেওয়ালে বাইরেই আছে। আর হাতিমে কাবাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, মূল কাবার অংশ হাতিমে কাবা। বুঝাইছে তো কথাটা? হাতিমে কাবা কাকে বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছেন, হাতিমে কাবাটা ওইটার অংশ। কিন্তু কুরাইশদের টাকা পয়সার অভাবের কারণে এইটুকু তারা বাইরে রেখে একটু ছোট করে করছিল। এই জন্য আমরা যারা এখন যারা হজ করতে যাই অথবা উমরা করতে যাই, আমরা তো হজ করার সময় হাতিমে কাবা বাইরে দিয়ে যাওয়া উচিত, এটা কাবার অংশ। নবীজির ওই দিকে গেলাম না, নবীজিকে দুইটা রাওয়ায়াত আছে, নবীজি হয়তো
উম্মে হানিফ অথবা হাতিমে কাবার মধ্যে শাহীদ অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আসলেন, নবীজিকে এসে সালাম দিলেন, বললেন আপনাকে দাওয়াত করা হয়েছে। কোথায় দাওয়াত করা হয়েছে? আপনার পরওয়ারদিগার রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন। নবীজিকে প্রস্তুত করা হলো এখানে। আমি লম্বা ইতিহাসে যাইব না, খুব সংক্ষেপে বলতেছি। নবীজিকে এখান থেকে জমজমের পানি দিয়ে নবীজির সবকে সদর সিনা চাক করে জমজমের পানি দিয়ে কবরটাকে ধুইছে। অর্থাৎ এখানে যদি আমরা ওদিকে আলোচনা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে। নবীজিকে এই সবকে সদর করার কারণ হল আমাদের বর্তমান যুগে দেখবেন যারা মহাশূন্যে অথবা মহাকাশের ভ্রমণে যায়, এর আগে তাদেরকে প্রস্তুত করা হয়। 6 মাস 1 বছর আগে থেকে তাদেরকে শারীরিক ভাবে তৈরি করা হয়, বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। উপরে যাইব না, কেমনি করতে হবে এক করে গেল না। তো নবীজি ঊর্ধ্ব জগতে ভ্রমণে যায়, সেখানে একটা প্রস্তুতি তো আছে, দরকার আছে। করবটাকে জমজমের পানি দিয়ে নতুন করে ধুয়ে পরিষ্কার করে নবীজিকে এখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেছে। আর বাইতুল মুকাদ্দাস যাইতে মুহূর্ত লাগে, 1 সেকেন্ডের কয়েক ভাগও লাগে। যেটা আমি এই মাসের প্রথম জুমায় বলেছিলাম যে নবীজিকে যে বাহন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বাহনটা এতটা পাওয়ার ছিল যে দৃষ্টি শক্তির গতিতে চলত। আলোর গতি 1,86,000 মাইল। 1 সেকেন্ডে কত যায়? আলো 1,86,000 মাইল, অর্থাৎ 300 কিলোমিটার। আলো 1 সেকেন্ডে 300 কিলোমিটার। আর চোখের আলো, চোখের যদি 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়, এটা মাপার ক্ষমতা এখনো মানুষের হয় নাই। নবীজিকে যে বাহন দিয়ে নেওয়া হয়েছে, সেই বাহনটার দৃষ্টি শক্তিটা তার দৃষ্টি শেষ সীমায় তার প্রথম পাওয়াটা পড়তো। তার পাওয়ারটা কোথায় ছিল বুঝলেন তো? তার যানবাহনটা, যে যানবাহনটা নবীজিকে নিয়ে গেছেন, তার চোখের পাওয়ার আমাদের চেয়ে অনেক বেশি ছিল মনে হইতেছে। সেই পাওয়ার হলে তার শেষ সীমায় পড়তো তার প্রথম কদমটা, এত পাওয়ার ছিল। এই দ্রুতগতি যানবাহন দিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম সফরটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। যে এইটুকু ভ্রমণকে ইসরা বলা হয়, রাতের ভ্রমণকে ইসরা বলা হয়, রাতের ভ্রমণকে ইসরা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে যে শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, এই লাইলান নাকেরা শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রাত পুরো রাত্র না, রাতের সামান্য একটু অংশের মধ্যে এই ভ্রমণটা করা হয়েছে। কোথা থেকে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। ওইখানে আনুষ্ঠানিকতা ছিল অনেক কিছু। সেই আনুষ্ঠানিকতার মধ্যে একটা ছিল রূহ জগৎ থেকে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থিত করেছেন। আল্লাহর হাবিব সেখানে নামাজ পড়াইছেন 2 রাকাত। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হয়ে গেছেন, সকলের ইমাম হয়েছেন। এখান থেকে একটা বিশেষ যান, অর্থাৎ চলন্ত সিঁড়ি, আমরা যেটাকে বর্তমানে অ্যাক্সেলেটর বলি, বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখবেন যে আপনি সিঁড়ির এক পায়ের মধ্যে দাঁড়াবেন, সিঁড়ি নিজে নিজে আপনার উঠাইবে, আপনার উঠতে হবে না। নবীজি 2 ফেরেশতা এবং বাহন সহ রফ নামক যে বাহন, ওইটা ছিল সিঁড়ি। ওইটা ওই ভ্রমণটা বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর হাবিবকে যে নিয়ে গেছেন, ওই ভ্রমণটার নাম হলো মেরাজ। আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এই ভ্রমণটার নাম হলো ইসরা। দুই ভ্রমণ, দুনিয়া ভ্রমণ এতটুকু, এরপরে হলো পরকালীন ভ্রমণ। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গেছেন। ওই অফরফ ছিল এরকম যে চলন্ত সিঁড়ির মতো, একটা সিঁড়ি দাঁড়াইছে ভ্রমণের মধ্যেই উপরে চলে গেছে। প্রথম আসমান পর্যন্ত যখন গেছেন, আসমানের কওমিরা জিজ্ঞাসা করতেছেন, মানানটা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কে? গেট ঠকঠকাইতেছেন, আপনি কে? আনা জিবরাইল। হযরত জিবরাইল আমিন উত্তর দিয়েছেন, আমি জিবরাইল। আমার সাথে আসছে মিকাইল। আরেকজনকে জিজ্ঞাসা করার পরে বলছেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হলেন
আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে, হ্যাঁ, আখেরি কথা শোনার সাথে সাথে তারা আসমানের দরজা খুলে দিয়েছে। আসমানের দরজা খুলে দিয়েছে। আসমানের দরজা খুলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন গুরুত্বপূর্ণ মেহমান, দামি মেহমান যখন আমাদের এলাকাতে আসে, হ্যাঁ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আগায় গিয়ে কি করে তাকে অভ্যর্থনা জানায় আনে, আনে কিনা? হ্যাঁ, যত বড় মেহমান হবে তত অভ্যর্থনা করার জন্য তত দামি মানুষ গিয়ে আগায় যায়, আগায় আনার জন্য। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি মেহমান। আল্লাহর সৃষ্টি জগতের যত মেহমান আছে, যত আছে, সবচেয়ে দামি মেহমান হইতেছে উনার তো অভ্যর্থনা দেওয়ার জন্য। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের সাথে নবীজির দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর নবীজি সালাম করলেন। সালাম দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম মারহাবান বি ইবনি সালেহ নবী সালেহ বলে সম্বোধন জানালেন যে আমার নেককার সন্তান এবং আমার নেককার নবীকে স্বাগত। হযরত আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানের নবীর সাক্ষাতের কথাবার্তা হয়, কুশল বিনিময় হয়। এরপরে দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, এই দুই আসমানের মধ্যে জমিন থেকে আসমান, এরপরে আবার দ্বিতীয় আসমান, দূরত্ব কতটুকু জানেন? 500 বছরের রাস্তা। এখন 500 বছরের রাস্তাটা কি আমাদের পায়ে হাঁটার রাস্তা, না আলোর গতির দূরত্ব, না ওই যে দৃষ্টিশক্তির দূরত্ব? আল্লাহ পাক জানেন এই দূরত্বটা কোথায়, কতটুকু দূরত্ব। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা। কিন্তু এত দূরের রাস্তা হলে কি হবে? হ্যাঁ, এত দূর। এই জন্যই আমাদের কথা প্রসঙ্গে আসলে খুব জরুরি কথা এই জন্য বলতেছে, আমাদের কিছু বর্তমান আধুনিক বিজ্ঞান, বুঝলেন নাই, আধুনিক বিজ্ঞানে কিছু নাস্তিকরা আমাদের মনের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। 7 আসমান কোরআনে বলে 7 আসমান পাইল কই? বুঝলেন নাই কথা? তাহলে খালি কার মহাশূন্য পাই কি মিক্সি ওয়ে গ্যালাক্সি বা মহাশূন্য বা আসমানের ঠিকানা এগুলো কি জানে মানুষ পাইছে? আসমানের ঠিকানা তো পাই না, এই জন্য বলছিল 7 আসমান পাই। আর এই 7 আসমান পর্যন্ত তোমার বিজ্ঞান এখন পৌঁছতে, প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে পারে না, তুমি আসমানের অস্তিত্ব পাইবে কেমনে? আসমান 7টা বলে কোরআনের মধ্যে 7টা পাইলে কই? এই ধরনের প্রশ্ন করে মানুষ কি করে, বিভ্রান্ত করে। আসমানের নিচে অনেক অনেক কোটি কোটি গ্রহ নক্ষত্র রয়ে গেছে, তো 7টা হয়ে যাবে। আর এটা কোটি কোটি গ্রহ রয়ে গেছে, এগুলো তো আসমানের কি শুভা বাড়তি মাত্র, আসমান তো না। আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ার আসমানটা আমি কি দিয়ে সাজাইছি? তারকা দিয়ে সাজাইছি। তো তারকা গ্রহ নক্ষত্র এটা আসমানের বাড়তি, এটা কিন্তু আসমানের বুঝেই পাও নাই, আসমানের সন্ধানই তো পাওয়া যায়। তাহলে আসমান কয়টা তুমি জানবা কেমনে? আসমান কয়টা জানবা কেমনে? 7 আসমানের কথা বলে আমরা যদি সব শূন্য আর শূন্য মহাশূন্য, তোমার দৃষ্টি এবং তোমার টেকনোলজি ওই মহাশূন্য পর্যন্ত শেষ, এরপরে আর যাইতে পারার ক্ষমতা তোমার নাই। অতএব 7 আসমান নিয়ে প্রশ্ন করার ক্ষমতাও তোমার নাই। তুমি আসমান থেকে যে বাড়তি আল্লাহ ঝুলাইছেন, আমরা ফ্যান ঝুলাইছি না, তুমি বাড়তি পর্যন্ত যাইতে পারো নাই। পৃথিবীতে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকারাজিকে এমন ভাবে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত এমন তারকা আছে যাদের আলো এখনো পৃথিবীতে আইসা পৌঁছে নেই। বুঝলেন এই কথা? আমরা যে তারকা গ্রহ নক্ষত্র আমরা যেগুলি দেখি, পৃথিবীর কাছাকাছি গুলি দেখতে পাই, দূরের গুলি দেখি না। দূরের গুলি আলো এখনো পৃথিবী আইসা পৌঁছে নেই। যে আলোর গতি কত? ঘন্টায় সেকেন্ডে 300 কিলো, 1,86,000 মাইল, 300 মাইল, 3 লক্ষ মাইল, 3 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার যে আলোর গতি পার সেকেন্ড, সে আলো অনেক তারকা আছে এখনো পর্যন্ত, আর তারকার আলো এখন পৃথিবীতে আইসা পৌঁছে নাই। তাহলে আমরা আসমান পাইবো এটা বিশ্বাস করে কেমন হয় বলেন তো? আসমান পাইবো কোথায়? তুমি যে মহাশূন্য বলো, এটা হলো তোমার ক্ষমতার শেষ সীমা দেখলে, এরপরে তুমি খালি সূর্যই চলে দেখো। অতএব 7 আসমান নাই। কোরআনে 7 আসমানের কথা বলা হয়েছে, এটা কোন আসমান? আমরা তো দেখি অনেক গ্রহ নক্ষত্র, অনেক কিছু, অনেক তো গ্রহ নক্ষত্র, আসমান না। আসমান কয়টা? 7 সামাওয়াতি তিবাকা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেন জানাই দিয়েছেন? 7টা তমকে স্তরে সাজানো 7টা আসমান। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব
500 মাইল, 500 বছরের রাস্তা। সেই 500 বছর আমি আর আপনাদের বলি, সেই 500 বছরের গতি দেখে আলোর গতি, না শব্দের গতি, না দৃষ্টির গতি, না কে জানেন? আল্লাহ জানেন। হযরত আদম আলাইহিস সালামের কথাবার্তার সাথে শেষ হওয়ার পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে, নবীজিকে নিয়ে হযরত জিবরাইল এবং মিকাইল দ্বিতীয় আসমানের দিকে ছুটলেন। সেই দূরত্বটা 500 বছরের দূরত্ব। ওই যে রফরফ বললাম না, অথবা বুরাক, তাদের যে গতি, চোখের গতি, এরা তো এক আসমান থেকে আরেক আসমান দেখে, তাই এদের যাইতে কষ্ট বলেন তো। দৃষ্টির সীমায় নিয়ে তো তার প্রথম পাওয়াটা পড়ে, একটা থেকে আরেকটা পাওয়া দিলে দেবে, বুঝেন না এই কথা? এত পাওয়ারফুল গতি দিয়ে আল্লাহ হাবিবকে আল্লাহ নিয়ে গেছে দ্বিতীয় আসমানে। হযরত ঈসা এবং ইয়াহইয়া দুজন ধারত ভাই, দুজনেই নবী। হযরত ঈসা এবং ইয়াহইয়া রাদিয়াল্লাহু আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেও ওনারা স্বাগতম জানাইছেন, কথাবার্তা বলছেন। এখান থেকে বিদায় নিয়ে আমি সংক্ষেপ করতেছি, সময় দ্রুত ফুরাই দিচ্ছি। এখান থেকে বিদায় নিয়ে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে রেখেছে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামকে রাখছেন। ষষ্ঠ আসমানে গিয়ে লেখা হয়েছে গরম মেজাজ খারাপ, মেজাজি মানুষের সাথে, সেটাকে জানেন? হযরত মুসা আলাইহিস সালাম। যত আমি আলোচনা দুনিয়াতে আইছে সবচেয়ে মেজাজি ছিলেন, মুখতেও সহ্য হইত না কোনো কিছু, মেজাজি মানুষ। ওইখানে দেখা হয়েছে ষষ্ঠ আসমানে। সপ্তম আসমানে হচ্ছে সবচেয়ে দামি, অর্থাৎ আমাদের নবীরা দিনকে অনুসরণ করতেন দুনিয়াতে এসে, সে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক শেষ আসমানে রেখে দিয়েছেন, শেষ আসমানে রেখে দিয়েছেন। এই সপ্তম আসমানে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বার্তা করার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে গেলেন। ওয়ালা ক্বাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা। ওই পর্যন্ত সিদরাতুল মুনতাহা বলা হয় পৃথিবী এবং আশা আজিমের শেষ সীমানায় যায়। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, যে গাছের পাতা হাতির কানের মতো বড় 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 মোটা মোটা একটা ফল, বড়ই গাছ বলা হয়। ওই গাছে অর্থাৎ আসমানের শেষ সীমা, এরপরে আর কোন মাখলুকের যাওয়ার অনুমতি নেই। ওই পর্যন্ত গেছেন। ওই সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, এটা কোরআনের ভাষা। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ওখানে নিয়ে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। ওই সফরের মধ্যে লৌহ কলম দেখাইছেন, আমাদের ভাগ্যলিপি লিপিবদ্ধ হয়েছে এগুলি দেখাইছেন। জান্নাতের শাস্তিগুলি দেখাইছেন, আরামগুলি দেখাইছেন, জাহান্নামের শাস্তিগুলি দেখাইছেন। যে জিনিসগুলির উপর আমরা ঈমান আনি সেই জিনিসগুলি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সচক্ষে দেখাইছেন যে এই জিনিস। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এবার জিবরাইল আমিন অপারগতা প্রকাশ করছে। আগার ইয়াসসারু ইয়াবরকাম ফরুআ তাযাল্লি বসুজাত পরাম। হযরত জিবরাইল আমিন বলেন, আল্লাহর হাবিব, এই পর্যন্ত আমার পাওয়া শেষ। আমার যে 600 পাখা আছে, এই পাখা দিয়ে আমি মুহূর্তের মধ্যে পৃথিবীতে চলে যাই। সেই পাখার একটা বাড়ি যদি আমি খালি দেই উপরের দিকে, একটা ঝাপটা যদি আমি দেই, আমি জিবরাইল আমার 600 পাখা সহ জেলে পড়ে সারকার হয়ে যাবো, আমার যাওয়ার আর ক্ষমতা নেই। এরপরে আমার অনুমতি নেই, এরপরে আর আমার অনুমতি নাই, আমি আর উপরে যেতে পারবো না এই পর্যন্ত। এরপরে আপনার একাই যেতে হবে। এবার বুঝেন আল্লাহ নবীকে, বুঝেন নাই? জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত মাখলুকাতের এক উপরে যাওয়ার কি নাই? অনুমতি নাই। আল্লাহর হাবিবের মর্যাদা বলার জন্য এত বেশি কিছু বলা প্রয়োজন আছে? হ্যাঁ, জানলে ভুল যদি এতটুকুই যথেষ্ট। জিবরাইল আমিনের পর্যন্ত সিদরাতুল মুনতাহা করে যাওয়ার কোনো অনুমতি আছে, কিন্তু আরো অনেক দূরে। ওই পর্যন্ত পরে আর যাওয়ার অনুমতি নাই। আল্লাহর হাবিবকে অনুমতি দেওয়া হয়েছে, এরপরে আপনার একাই যেতে হবে, এরপরে আপনার একাই যেতে হবে। উনি ওখান থেকে আসে আজিম পর্যন্ত একাই গেছে, একাই গেছেন। ওই যে সময়টা, ওই যে জায়গা
জায়গাটুকু, ওই জায়গার মধ্যে কি ঘটছে, কি হয়েছে, কি আলোচনা হয়েছে, কি দেখছেন, এটা দুনিয়ার কোন মাখলুক এমনকি কোন ফেরেশতাও জানে না। আল্লাহ হাবিব এবং আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে এই যে গোপন সাক্ষাৎকার, গোপন এলাকা, এই ওই এলাকাতে কারো যাওয়া এই অনুমতি তো নেই, জানতে তো পারে না। ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে আলোচনা করছেন। প্রথম আলাপটা ছিল আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হওয়ার পরে দিদার হওয়ার পরে আল্লাহর হাবিব বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাককে বলেন যে আল্লাহ পাকের জন্য কি নিবেদন দিয়েছি, বলতেছেন আল্লাহ পাকের যে সন্তুষ্ট করার জন্য আল্লাহ হাবিব প্রশংসা করতেন। আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত প্রশংসা, যত প্রশংসা যত রকমের আছে বা যত রকমের করা যাইতে পারে সব প্রশংসা আপনার জন্য। আল্লাহকে আল্লাহ এইভাবে প্রশংসা করতে, তাহিয়াতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সমস্ত পবিত্রতা, সমস্ত সালাত অর্থাৎ শান্তি সব আপনার। এইভাবে আল্লাহ প্রশংসা করবেন আল্লাহকে। এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সালাম দিতেছেন। নবীজি আল্লাহ প্রশংসা করেছেন, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই সালাম যে বলতেছেন নবীজি তাকে বুঝে নিল এমন গোপন জায়গায় যেখানে কোনো মাখলুকের অনুমতি নাই, এমন নির্জন জায়গায়, এমন একান্ত জায়গায় উম্মতকে বলেন নাই, উম্মতকে বলেন নাই। আল্লাহ পাক ব্যবহার করেছেন কি, হ্যাঁ, একক শব্দ আসসালামু আলাইকা, অর্থাৎ আপনার উপর সালাম, আর কিছু ব্যবহার করেন নাই। হ্যাঁ, আল্লাহ নবীজি বলতেছেন আমি একা যদি আমি সালাম নেই তাহলে আমার উম্মত কি হয়ে যাবে, বঞ্চিত হবে। আসসালাম আল্লাহ হাবিব বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন সালাতটা আমাকে দিয়েছেন, আমি আমার সমস্ত উম্মত এবং সমস্ত নেককার বান্দার পক্ষ থেকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ সালাম দিয়েছেন কাকে, আল্লাহ হাবিবকে, আল্লাহ বন্ধুকে। আর বন্ধু নিছেন কাদের পক্ষ থেকে, সবাই নিয়ে নিছেন। আল্লাহ ব্যবহার করেছেন একক শব্দ, নবীজি ব্যবহার করেছেন, আল্লাহ ব্যবহার করেছেন এক বচন, নবীজি ব্যবহার করেছেন বহু বচন। অর্থাৎ আমি একার জন্য আমরা সালাম দিলাম না, আমি আমার অবাধা উম্মতকে ফেলাইয়া, আমার গুনাহগার উম্মতকে ফেলাইয়া আপনার সালাম আমি আমার জন্য একা নিব না, আমি সকলের পক্ষ থেকে দিলাম। এই সেই নবী আমার আপনার নবী, এই নবীকে ভালোবাসতে মন চায় না। হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই দুইজনের কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রজেক্টরের মধ্যে ফেরেশতারা জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে এই কথা বলছে। ফেরেশতারা শোনার পরে সমস্ত ফেরেশতারা সাক্ষী দিতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সকলে সাক্ষী দিতেছি, ফেরেশতারা বলতেছেন হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আল্লাহর কথা, নবীর কথা, ফেরেশতাদের কথা, এই তিন শ্রেণীর কথা মিলে আমরা নামাজ আদায় করি কিনা? হ্যাঁ, করি। এই জন্য আমাদের নামাজকে বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। সবাই 2 মিনিট বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই মেরাজের আলোচনা করতে গিয়ে এই পর্যন্ত কি এরপরে আরো বড় লম্বা কত, এই আলোচনার এখানে যায় আলোচনা শেষে নবী যখন চলে আসবেন, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার হিসেবে দিয়ে দিলেন নামাজ। আমি আর 1 মিনিট বলে শেষ করতেছি। নামাজ উপহার দিয়ে দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে মুসা সাহেব আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, আমার এই ভক্ত দিছিল, আমার উম্মত পারে না, আপনি 50 ওয়াক্ত পড়তেছেন, দুনিয়াতে যাবেন, তাড়াতাড়ি যায় না বাধ্য, তাড়াতাড়ি রাগী মানুষের কি আবার বুঝতে পারা, বুঝলেন নাই তো বুঝতে পারা। আমি বলবো দাওয়াত দিছি, আমার সাগর দিতে আমাদের বয়ে, বুঝলেন নাই। এরপরে নিয়ে পেঁয়াজের খাওয়া খাওয়াইছি, কয়দিন খাই করে কিন্তু একটা খাওয়া ভালো লাগে না, আমরা পেঁয়াজ রসুন খেতেই ভালো লাগে। মুসা আলাইহিস সালাম তো বুঝছে যে এইটা মানুষ ছিল তেরা, 50 ওয়াক্ত পড়তো না, আবার কমায় এলেন। এই কমাইতে কত আছেন? 5 ওয়াক্ত আছেন। এই 5 ওয়াক্ত দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আমার হাদিস শুনে রাখেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দান করব। 5 ওয়াক্ত পড়লে দিবেন 50 ওয়াক্ত 10 গুণ, অর্থাৎ আমাদের যে কোনো ভালো কাজ কত গুণ দিবেন? 10 গুণ। আর আমাদের খারাপের বিনিময়ে 1 দিবেন।
একে বিনিময় একে দিবেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আলোচনা অনেক বড় হয়ে যেতেছে, 3-4 মিনিট বেশি গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের সবচেয়ে বড় উপহার হলো নামাজ, আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।